গত দুদিন ধরে আমরা দেখিয়েছি বিভিন্ন মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তার ঢিলে ঢালা ছবিটা। দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের সেই ভয়ঙ্কর ঘটনা এবং তারপরে নিরাপত্তার এই ঢিলে ঢালা ছবিটাই ধরা পড়েছে বিভিন্ন মেট্রো স্টেশনে, উত্তর হোক কিংবা দক্ষিণ। চাঁদনি চক মেট্রো স্টেশন, সেখানে দেখা যাচ্ছে যে স্ক্যানিং মেশিন আছে কিন্তু নজরদারির কোনো লোক নেই। আবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, সেখানে স্ক্যানারই নেই, ঢিলে ঢালা নিরাপত্তার ছবি ধরা পড়েছে সেখানেও। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনার পর অবশেষে টনক লড়ল মেট্রো কর্তৃপক্ষের। আরপিএফ এর সংখ্যা বাড়ানো হচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। অরিত্রিক, এই খুনের ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসলো মেট্রো কর্তৃপক্ষ। একেবারে দেখো, শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কিভাবে ছাত্র খুন হয়েছে এবং তারপরেই যে প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে মেট্রোর নিরাপত্তা কোন অবস্থায় রয়েছে। মূল বিষয়টি খুন হওয়ার শুধু ছিল না, যারা আততায়ী তারা শ্যামবাজার থেকে মেট্রোয় উঠেছিলেন, তারা অস্ত্র নিয়ে উঠেছিলেন, কিন্তু সেটা কোনো রকমভাবেই ধরা পড়েনি। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এবং আজকেও আমরা বিভিন্ন স্টেশনে যে ছবি দেখেছি তাতে দেখা গেছে যে নিরাপত্তার অবস্থা বেশ উদাসীন। কোথাও ব্যাগের স্ক্যানিং মেশিন নেই, কোনো গেটে তো কোনো গেটে স্ক্যানিং মেশিন আছে কিন্তু সেটা দেখভাল করার জন্য কোনো কর্মী নেই। তো এই ছবি কিন্তু বারবার স্পষ্ট হয়েছিল আমাদের সংবাদ মাধ্যমে এবং এবিপি আনন্দের এই ছবি ছড়ানোর পরেই কিন্তু যেটা বোঝা যাচ্ছিল যে মেট্রোর নিরাপত্তা অনেকটাই ঢিলেঢালাভাবে কিন্তু চলছে। অবশেষে আজকে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে 800 নিরাপত্তা অফিসিয়াল তারা আরো যোগ দিচ্ছেন মেট্রোতে। যদিও কবে থেকে তারা সংযুক্ত হচ্ছেন মেট্রো নিরাপত্তার দায়িত্বে সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। তবে এটা বলে রাখা দরকার যে বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল যে ব্যাগেজ স্ক্যানিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছিল না এবং সেই ছবি সামনে আসার পরেই এই সিদ্ধান্ত, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ তাদের যে প্রেস বিজ্ঞপ্তি তারা জানিয়েছেন। এখন এটাই দেখার কবে থেকে এই ভূমিকা চালু হয় এবং তারপর মেট্রো নিরাপত্তা কতটা বর্ধিত হয়। ধন্যবাদ অরিত্রিক। শুধুমাত্র মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তার ঢিলেঢালার ছবিটা সামনে এসছে এমনটা নয়, বিভিন্ন স্টেশনে যে পরিমাণ কর্মী থাকার কথা তার থেকে অনেক কম রয়েছে। সূত্রে খবর, মেট্রো ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া পর্যন্ত বর্তমানে 25টি অপারেশনাল স্টেশন রয়েছে। আর এই 25টি স্টেশনের জন্য 2টি শিফট মিলিয়ে আরপিএফ কর্মীর সংখ্যা 100-র আশেপাশে, অর্থাৎ প্রতি শিফটে কর্মী 50 জন। সেক্ষেত্রে একটি স্টেশন পিছু প্রতি শিফটে 2 জন করে, যে সংখ্যাটা অনেকটাই কম। কাল থেকে ফোর্ট উইলিয়ামে শুরু হচ্ছে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স, আর এই সেই কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনের উদ্বোধন করতে ইতিমধ্যেই তিনি কলকাতায় এসেছেন। আজ সন্ধ্যায় তিনি কলকাতায় আসেন। সেখান থেকে সরাসরি বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান রাজভবনে। তার আগে দর্শকদের উদ্দেশ্যে, উৎসাহী জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাতে রাজভবনই থাকছেন প্রধানমন্ত্রী। কাল কলকাতায় প্রতিরক্ষা সম্মেলন, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে তিনি কলকাতায় এসেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। কাল ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স শুরু হচ্ছে, অর্থাৎ সিসিসি। সেই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। থাকছেন 3 বাহিনীর প্রধানরাও। 3 বাহিনীর সমন্বয় থেকে সেনার পরিকাঠামো, স্ট্র্যাটেজি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।